যুদ্ধের ময়দানে কখন যে কোন নতুন প্রযুক্তি বদলে দেয় পুরো সমীকরণ তা আগেভাগে বোঝা মুশকিল। এবার ঠিক এমনই এক পরিবর্তনের ইঙ্গিত মিলছে লেবানন সীমান্তে। ইসরায়েলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এক নতুন প্রযুক্তির অস্ত্র। ছোট, সস্তা, কিন্তু থামানো প্রায় অসম্ভব। আইডিএফ এর বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহ ব্যবহার করেছে এই নতুন ধরনের অস্ত্র, ফাইবার অপটিক ড্রোন, যা কোনো সিগন্যাল ছাড়াই ছুটে যাচ্ছে লক্ষ্যবস্তুতে। আর ঠিক সেখানেই বদলে যাচ্ছে যুদ্ধের নিয়ম। সংবাদ মাধ্যম আল জাজিরা ও সিএনএন এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। লেবাননের ভেতরে ইসরায়েলি সেনা ও ট্যাঙ্কের উপর হামলায় ব্যবহার করা হয়েছে হিজবুল্লাহর এই ড্রোনগুলো। আকারে ছোট, কিন্তু কার্যকারিতায় বেশ ভয়ঙ্কর। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এগুলো তৈরির খরচ তুলনামূলকভাবে কম, অথচ শনাক্ত করা অত্যন্ত কঠিন। সবচেয়ে বড় বিষয় হলো প্রচলিত ড্রোনের মতো এগুলোকে সহজে সিগন্যাল জ্যামিং করে থামানো যায় না, কারণ এই ড্রোন কোনো ওয়্যারলেস সিগন্যালের উপর নির্ভর করে না, বরং একটি সরাসরি ফাইবার অপটিক তারের মাধ্যমে অপারেটরের সঙ্গে যুক্ত থাকে। ফলে নিয়ন্ত্রণ অনেক বেশি স্থিতিশীল ও নিখুঁত হয়। এই প্রযুক্তির কারণে ড্রোনটি লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে পারে। অর্থাৎ আকাশে থাকলেও এটি এক ধরনের তার দিয়ে বাঁধা অস্ত্র, যাকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় নিরবিচ্ছিন্নভাবে। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এর জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এটি। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি সামরিক সূত্র জানায়, এই ড্রোনগুলো ইতিমধ্যেই ট্যাঙ্ক ও সেনাদের উপর হামলায় ব্যবহার করা হচ্ছে এবং তা বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ফাইবার অপটিক তার প্রায় 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। ফলে ড্রোন চালকেরা নিরাপদ দূরত্ব থেকেই হামলা পরিচালনা করতে পারছেন। এতে ঝুঁকি কমছে অপারেটরদের, কিন্তু বাড়ছে লক্ষ্যবস্তুর উপর আঘাতের নিখুঁততা। অন্য একটি সূত্রের বরাতে সিএনএন জানায় আরও উদ্বেগজনক তথ্য। হিজবুল্লাহ এই ড্রোনগুলোতে যুক্ত করেছে শক্তিশালী বিস্ফোরক। ফলে ছোট আকারের হলেও এগুলো বড় ধরনের ক্ষতি করতে সক্ষম। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে এটি নতুন এক ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে প্রযুক্তি শুধু শক্তির প্রতীক নয়, বরং কৌশলের নতুন ভাষা। হাওলাদার শামীম, RTV।